আমরা তো ছোটখাটো পোশাক পরি, গিয়ে তারপরে যাকে তাকে জড়িয়ে ধরি। কি ড্যাডি, তুমি বলো, তোমার এখন কথা বন্ধ কেন? তুমি বলো। সমুদ্র সৈকতে সাঁতারের পোশাক পরে দৌড়বে, আর এখন এখন যখন একটা মেয়ে তোমার জামাইকে জড়িয়ে ধরছে, তার বেলা কি? গঙ্গা, আগে বাবু বলুন। ভবিষ্যতে তুমি আর কাউকে জড়িয়ে ধরো। আচ্ছা ব্যাস 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 রায় হয়ে গেছে। তুমি আর কাউকে জড়িয়ে ধরো না। না না আমি এই টায়রা না মানে সত্যি ওকে জড়িয়ে ধরেছিল নাকি? হ্যাঁ, জড়িয়ে ধরেছিল তো পেটে পেটে শয়তান। তা তো দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টেই খেতে পারে না। বাবা, এটা একটা বহুত শয়তান ছিল, একটা বদমাশ ছিল। শোনো শোনো, বলছি এখন আর কোনো ঝগড়াঝাটি নয়, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা এসেছি আনন্দ করতে, হইচই করতে, এই গ্রামের সময়টুকু সেলিব্রেট করতে। একদমই তাই, আজকে আমরা সেলিব্রেট করব। বাবা, হ্যাঁ হ্যাঁ বলো বাবা। বলছি যে আমরা কিন্তু এবারে না এখানে দোল খেলতে আসবো। এখানে কেন? হ্যাঁ গো, আমরা এখানে দোল খেলতে আসবো, সবাই মিলে আসবো, খুব মজা হবে, তাই না বলো? এই টায়রা, টায়রা, তুই দোল খেলবি তো? না, আমি স্যামির সাথে দোল খেলতাম। এক মিনিট, কার সাথে দোল খেলবে? তাইরা তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তাইরা বলছিস কি, এটা তো শ্বশুর বাড়ি। ঠিকই তো, ওর শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন এখানে। হ্যাঁ রে দিদি, তোর তো বড় সামনে দাঁড়িয়ে আছে, তাই না? টায়রা, এখানে তোমার বাবা দাঁড়িয়ে আছেন। তোর কি বুদ্ধি সব লোক পাচ্ছে নাকি? লঘু গুরু কোনো জ্ঞান নেই তোর? বৌদি, তুমি তুমি আমাকে বকছো? হ্যাঁ আমি বকছি, 100 বার বকবো। বক, খুব ভালো করে বক। তবে যদি একটু বলছি, তোর কথা একমাত্র শোনার, কারো কথা শোনা না। বক, ভালো করে বক। তুই স্যামির কাছে যাবি না। আমি স্যামির কাছে যাব। ও একটা মেয়েকে জড়িয়ে ধরেছে, আমি আমি স্যামিকে জড়িয়ে চাপকে ধরে হক করব, আর তারপর আমি ছবিও তুলব। হ্যাঁ, না না, এইসব কি কথাবার্তা হচ্ছে? বেয়ান, আমি অন্যখানে যাচ্ছি। চি 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 চি, কি হচ্ছে নাকি? সকলের সামনে কি হচ্ছে কি? তুমি থাপ্পড় লাগিয়ে দেবই বলে দিলাম। টায়রা, কি করছিস তুই এসব? কি করছিস মানে? কম্পিটিশন হচ্ছে, কম্পিটিশন হচ্ছে। তুমি একটা মেয়েকে জড়িয়ে ধরে হক করবে, আর আমিও করব, দেখে নিও। আপনি আপনার যা ইচ্ছে করুন মেম সাহেব, কিন্তু দয়া করে এইখানে প্রাতকৃত্য করবেন না। কি প্রাতকৃত্য এখানে মানে হচ্ছে যে ও বলতে চাইছে ওইটা এখানে করবে না। কি? হ্যাঁ কি? ওইটা কি? হ্যাঁ, প্রাতকৃত কি? আরে বাবা, ওইটা এইখানে করো না। হাসছো কেন তুমি? হ্যাঁ, আচ্ছা, প্রাতঃকৃত্য মানেটা যেন কি? কতবার তো শেখাবো, জানিস না তুই? না, আগে মানে ওই সকালবেলায় ইয়ে করা আর কি। তবে রে, এই তবে রে, তোমাকে আমি দেখে নেব। অসভ্য কথা কর, ডোন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করো। হ্যাঁ, ছি 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 ছি।
দিদি এদিকে শোনো, আমার তো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। কেন বলতো? আরে আমাদের ননদিনীর হৃদয়ে জন্মেছে দুর্বলতা। কি বলছিস তোরা? জন্মেছে? ও মা গো! আমার শ্বশুরমশাইয়ের সাথে এত বছর ধরে সংসার করার পর এখনো পর্যন্ত বুঝতে পারলে না? কি বুঝতে পারলাম না। আমার শ্বশুরমশাইকে হ্যাঁ। যদি কেউ জড়িয়ে ধরে তো তোর শ্বশুর মশাই কি আবার জড়িয়ে দেবে না? তার কোনো চাপ নেই। অবজেকশন অবজেকশন। আমায় কেউ জড়াবে না মানে? কি বলে তুমি? তোমাকে জড়াবে না? তুমি চাইছো যে তোমাকে জোড়া, তাই তুমি চাইছো, তাই এটা তুমি তোমার ইচ্ছে। না 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 এবার কি বাড়িতে আমি ওই সেন্সে বলবো আমাকে অপমান করাচ্ছে, আমাকে অপমান করাচ্ছে। চুপ করো। তুমি যেটা বলছিলে প্লিজ বলো, প্লিজ। ওটাই ওটাই আমি বলছি যে মা, বাবাকে যদি কেউ জড়িয়ে ধরে তাহলে তাহলে আমার ইচ্ছে হবে। আরে ওটাই তো, তারপরে তুমি বাবাকে ভালোবাসো। সেটা তো আমি ভালোবাসি, তবে হ্যাঁ আই লাভ ইউটা কিন্তু তোমার বাবাই আগে আমাকে বলেছিল, আমি বলিনি। অলাবু, অলাবু, অলাবু 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 ভোগ কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, খুব উপকারী। অলাবু খেলে পেট ঠান্ডা হয়, শরীর ভালো থাকে। অলাবু, অলাবুটা কি? বাবাজি গো, তুমি কি কি বলতে চাইছো? আগে অলাবু অলাবু মানে লাউ, লাউয়ের কথা হচ্ছে তো। না না বাবা, না ইয়ের কথা হচ্ছে না, লাভের কথা হচ্ছে না। অলাবু না, আসলে হচ্ছে আই 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 লাভ ইউ, আই লাভ ইউ। ও আমি আমি শুনতে ভুল করেছি। মা, তার মানে ব্যাপারটা হচ্ছে তুমি বাবাকে ভালোবাসো, তাই তো? তা তো একটু বাসি। এইটাই হচ্ছে ব্যাপার। তার মানে গঙ্গাকে যদি অন্য মেয়ে জড়িয়ে ধরে আর সেটা যদি টায়রার খারাপ লাগে, তার মানে কি ইঙ্গিত করছে? কি? Superb! Konga, you are superb! Fantastic! Too good! You are too good, Konga, too good! ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়, ডিসগাইজ ডিসগাইজ, সব ডিসগাইজ। মুখটা সরল সাদাসিধে, কিন্তু এটা হর বদমাস। আমার কি 19 দিন পর তুমি এমনিই চলে যাবে, মুক্তি পেয়ে যাবো। উফ বাবা, আগে কিছু কিছু বলছিলেন মেম সাহেব? না আমি কিছু বলছি না, কিছু বলতেও চাই না। যাও গিয়ে শুয়ে পড়ে যাও। শুতেই তো এসেছি। হ্যাঁ, শুয়েই পড়ো। 20 দিন পর চলে যাবো ব্যান্ড মাস্টার। এটা আমার দেখতে ইচ্ছা করে, এটা অসহ্য মুখ। সারা জীবনের জন্য আমি আর দেখবই না, এটা অসহ্য কর। গঙ্গারাম গঙ্গারাম